বিধায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মামলা। বিধায়ককে নিয়ে কুৎসা রটানোর অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে। এমনই অভিযোগের ভিত্তিতে এবার এক আইনজীবীর নামে থানায় গিয়ে মামলা দায়ের করলেন এলাকার মানুষ। প্রসঙ্গত 18 সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে নিয়ে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে আইনজীবী রঘুনাথ মুখার্জির বিরুদ্ধে। গতকাল উনি উনার সামাজিক মাধ্যমে বিধায়ক রামপ্রসাদ পাল জেলা পরিষদের এক সদস্য ও মলয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি নেশার বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এমনটাই লিখেছেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে 18 সূর্যমণিনগর মণ্ডলের পক্ষ থেকে আজ ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ওনার বাড়ি বনকুমারী এলাকায়। তাদের দাবি, উনি কোনো প্রমাণ ছাড়াই এই পোস্ট করেছেন। সূর্যমণিনগর মণ্ডল ওনার শাস্তির দাবি জানিয়ে এই মামলা দায়ের করেছেন। এ নিয়ে জেলা পরিষদের সদস্য আরও বলেন, গতকালকে রাত্রে প্রায় হয়তো 10:30-11টা হবে, এই বনকুমারী বাড়ি রঘুনাথ মুখার্জি, অ্যাডভোকেট রঘুনাথ মুখার্জি ওনার ফেসবুক পেজ থেকে এমন একটা পোস্ট করেছে যে আমাদের 18 সূর্যমণিনগর বিধানসভার আমাদের বিধায়ক এবং আমি নিজে জেলা পরিষদ সদস্য এবং আমাদের মলয়নগর গ্রামের প্রধান আমাদের নামে একটা এমন পোস্ট করেছে যে আমরা নাকি বিভিন্ন নেশার যে কারবার আছে এর সঙ্গে জড়িত। উনি কোনো রকম এভিডেন্স ছাড়া উনি ওইটার সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছে, যে ভিডিও নাকি উদয়পুরে। তো উনি এই চক্রান্ত কেন করেছে, এটার জন্য আজকে আমরা ওনার যাতে শাস্তি হয় এই কাজটা যে করেছে, এটার জন্য আমরা আজকে সবাই আমাদের 18 সূর্যমণিনগর বিধানসভা থেকে আমরা সকল কার্যকর্তা মিলে আমাদের এই পূর্ব থানাতে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং ওনার নামে লিখিত অভিযোগ করেছি যাতে ওনাকে শাস্তি দেওয়া হয়। কী এভিডেন্সে তিনি এইভাবে আমাদের নামে একটা বদনাম করার জন্য কোন রকম ছাড়া কেন করেছে এরকম। কিন্তু আমার কাছে যে খবর যে রঘুনাথ মুখার্জি উনি অ্যাডভোকেট হতে পারে, কিন্তু ওনার যে কার্যকলাপ উনি বিভিন্ন রকম নেশার সঙ্গে যুক্ত আছে এবং বিভিন্ন রকম কাজ কারবারের সঙ্গে যুক্ত আছে। মানুষকে বিভিন্নভাবে উনি অ্যাডভোকেট আছে দেখে মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। ওনাকে আমরা আজকে এখান থেকে বলতে চাই উনি কী কারণে বলেছে এবং কী এভিডেন্সে বলেছে। উনি আসুক আমাদের মিডিয়ার সামনে এসে বলুক। আজকে আমরা তো আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং আমাদের বিধায়ক পুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের 18 সূর্যমণিনগর বিধানসভার মধ্যে আমরা নেশার বিরুদ্ধে একটা বড় অভিযান আমরা চালাচ্ছি, যাতে নেশার কোনো রকম কার্যকলাপ না থাকে, যুব সমাজ যাতে এর থেকে বেরোতে পারে। তো এখানে ওনারা একটা ষড়যন্ত্র করে আমাদের বিধায়ককে এবং আমাদের কার্যকর্তাদেরকে সকলকে একটা ভারতীয় জনতা পার্টির এখানে ভাবমূর্তি নষ্ট করছে। ওনার যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টটা কি এখনো রয়েছে? আমার কাছে যতটুকু খবর সকালবেলা উনি নাকি এই পোস্টটা ডিলিট করেছে এবং এডিট করেছে। পুলিশ কি আশ্বাস দিয়েছে আপনাদের? পুলিশ আশ্বাস দিচ্ছে আমরা ওনারা আইনতভাবে যা করার ওনারা করবে, এরকম আশ্বাস দিচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।